الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান খুলে দে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدقت يا ربنا وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال تعالى في شان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا شفيعنا محمد اللهم وعلى آل سيدنا شفيعنا محمد কোথায় আছো গো প্রাণের নবীজি আমাদেরকে ছাড়িয়া
বিনে কি লাভ হবে এ ধরতে বসিয়া আল্লাহুম্মা وعلى آل سيدنا شفيعنا محمد যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সফেছে জীবন তাদের কিসের ভয় কি করে পরাজয় শহীদি তামান্নাতে নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সফেছে জীবন আল্লাহুম্মা وعلى آل سيدنا شفيعنا محمد اللهم وعلى آل سيدنا شفيعنا محمد বিশ্বনবীর শুভ আগমনে এ জগৎ হলো উজালা মধুর নামটি করো যতন ওহে আশিক নিরালা আল্লাহুম্মা Subhanallah walhamdulillah la ilaha illallah 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 la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন সালাতুল জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা বলছি আলহামদুলিল্লাহ রোজা রেখে কি সবার কষ্ট হয়ে যাচ্ছে তাহলে দরুদের সময় আপনারা আওয়াজ দিয়ে দরুদ পড়লেন না আবার আল্লাহ শুকরিয়া আদায় করার সময় মন খুলে আল্লাহ শুকরিয়া আদায় করছেন না তা থেকে তো বোঝা যাচ্ছে যে রোজা রেখে হয়তো সবার কষ্ট হয়ে যাচ্ছে আমরা বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান
طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেছি। এরপরে বিশ্বনবীর দুরূদ আর বিশ্বনবীর প্রতি আমরা শুকরিয়া আদায় করি। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি সেই সকল মধ্যে মুজাহিদদের উপর যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলার জমিনে বাংলার রাজ কায়েম করে শাহাদাতের নজরানা পেশ করেছে। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করে আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা আজকের আলোচনা করব রমজান মাসের আমরা যারা রোজা রেখেছি রোজাদারের জন্য 10টি মর্যাদা রয়েছে। কয়টি মর্যাদা? 10টি মর্যাদা রয়েছে। আমরা সেই 10টি মর্যাদা নিয়ে আজকে আলোচনা করব। আমরা সবাই বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে মর্যাদা দিয়েছেন আমরা সেই 10টি মর্যাদা যেন আমাদের বাস্তব জীবনে আমরা যেন আমল করতে পারি। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, যেহেতু আজকে আরো অনেক আলোচনা রয়েছে এই জন্য আমরা খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করব। সম্মানিত হাজিরিন, রোজাদারের জন্য 1 নাম্বার মর্যাদা সম্পর্কে আল্লাহর নবী বলেছেন। আল্লাহর নবী বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের হাসিলের আশায় রমজান মাসে রোজা রাখবে আর রাতের বেলায় কিয়ামুল লাইল আদায় করবে, আল্লাহর নবী বলেন তার অতীতের সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করতে চাই কি চাই না? যদি চাই তাহলে আমাদের কি করতে হবে? রমজান মাসে রোজা রাখতে হবে, রাতের বেলা কিয়ামুল লাইল আদায় করতে হবে। আমরা বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, 2 নাম্বার মর্যাদা সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের জন্য 2 নাম্বার যে মর্যাদা দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে ওই বান্দাদের পুরস্কার তুলে দেবে। বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন, কুল্লু আমালিন ইবনি আদম ইউদাআফুল হাসানাত বিশআরি আমসালিহা ইলাইয়া 700 দি'ফিন ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ইল্লা আস-সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। বলে আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, মানব সন্তানের প্রতিটি নেক আমল আল্লাহ রাব্বুল আলামিন 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। এবং আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা বলেন সিয়ামের ব্যাপারে ভিন্ন। কেননা আল্লাহর নবী বলেছেন সিয়াম হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সিয়াম হলো শুধুমাত্র আমার জন্য আর আমি এর প্রতিদান নিজে আল্লাহ। বলে সুবহানাল্লাহ। তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো বিধান আমাদের উপরে ফরজ করেছেন, অন্য বিধানগুলো আল্লাহ পাক কিভাবে ফরজ করলেন? জিবরাইলের মাধ্যমে ফরজ করেছেন। কিন্তু কয়েকটি বিষয় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে একেবারে কাছে নিয়ে মেরাজের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের পাশে বসিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে ফরজ করেছিলেন। তার মধ্য থেকে অন্যতম হচ্ছে এই সিয়াম। আমরা বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এই সিয়াম হচ্ছে আমাদের উপরে ফরজ করা হয়েছিল একাধারে 6 মাস। কয় মাস? 6 মাস। আমরা কয়েক জুমা আগে আলোচনা শুনেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে নামাজ ফরজ করেছিলেন কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। বিভিন্ন নবীর মাধ্যমে কমাতে আল্লাহ পাক সর্বশেষ নামাজ ফরজ করেছেন কয় ওয়াক্ত?
5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ যদি আমরা সঠিকভাবে সময় মতো জামাতের সাথে আদায় করতে পারি, তাহলে আমাদের আমল নামায় কয় ওয়াক্ত নামাজের সব লেখা হবে? 50 ওয়াক্ত নামাজের সব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামায় লিখবেন। কিন্তু সুতরাং আমরা যদি এই রমজান মাসের 30টা রোজা যদি সঠিকভাবে যদি রাখতে পারি, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি কোনো ব্যক্তি সঠিকভাবে এই রমজানের 30টা রোজা রাখতে পারে, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার আমল নামায় একাধারে 6 মাস রোজা রাখলে যে সওয়াব হতো, সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমল নামায় লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা রোজা রাখবো কয়টি? 30টা। কয়টা? 30টা। সওয়াব পাবো কয় মাসের? 6 মাসের সওয়াব পাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সুস্থভাবে সামনে যে রোজাগুলো রয়েছে সেগুলো রাখার তৌফিক দান করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, এরপরে 3 নাম্বার মর্যাদা সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি খাতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় রোজা রাখে এবং সেটাই যদি তার শেষ আমল হয়, তবে সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বলে সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, আমাদের যদি মৃত্যুর তো কোনো গ্যারান্টি নেই। মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? মৃত্যুর সময় যদি আপনি এই রমজান মাসে রোজা রাখা অবস্থায় যদি আপনার আমার মৃত্যু হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে চলে যাবে। বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব, রমজান মাসের যে 30টি রোজা আমাদের উপরে ফরজ করা হয়েছে সেই রোজা রাখার চেষ্টা করব। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এরপরে 4 নাম্বার মর্যাদা সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, রোজা এবং কোরআন কাল কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে সুপারিশ করবে। আল্লাহর নবী বলেছেন, আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা ইয়াকুলু সিয়াম আইয়ু রাব্বু মা'নাহু আত-তা'আমু ওয়াশ-শাহাওয়াতু বিন-নাহারি ফায়াশফাআনি ফীহি ওয়া ইয়াকুলুল কুরআনু মা'নাহু আন-নাওমু বিল-লাইলি ফায়াশফাআনি ফীহি ফাকালা ফায়ুশাফাআন। অনেক লম্বা একটা হাদিস। আল্লাহর নবী বলেছেন, সিয়াম ও কোরআন কিয়ামতের দিন মানুষের ব্যাপারে সুপারিশ করবে। সিয়াম আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, হে আমার রব, এই ব্যক্তি দিনের বেলায় রোজা রেখেছিল এবং সিয়াম পালন করেছিল, পানাহার এবং যৌনতা তার সম্পর্কে বিরত রেখেছিল, তাই তার ব্যাপারে আমি সুপারিশ করছি, ওগো আল্লাহ, এই ব্যক্তিকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দেবে। বলে সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, কাল কিয়ামতের দিন কোরআন এবং রমজানের রোজা, এই দুইটা জিনিস আল্লাহর কাছে সুপারিশ করবে। কি সুপারিশ করবে? আল্লাহকে বলবে, রোজা আল্লাহকে বলবে, ওগো আল্লাহ, এই ব্যক্তি আমাকে রেখেছিল দুনিয়ার জীবনে, তার সামনে ভালো ভালো খাবার এসেছিল দিনের বেলায়, বাজারে যখন গিয়েছে কত সুন্দর সুন্দর খাবার তার সামনে এসেছে, ওগো আল্লাহ, শুধুমাত্র তোমাকে ভয় করে এই ব্যক্তি ওই খাবারগুলো সেই দিন খায় নাই। ওগো আল্লাহ, সিয়াম সেদিন আল্লাহকে বলবে, ওগো আল্লাহ, এই ব্যক্তির ব্যাপারে আমি সুপারিশ করতেছি, এই ব্যক্তিকে জান্নাত দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দেবে। বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা যে রোজা রেখেছি, আমরা রোজা রাখার পরে আমরা যদি চুরি করে ঘরে দরজা দিয়ে ঘরের মধ্যে ঢুকে যদি একটু পানি খাই, এরপরে পুকুরে গোসল করার সময় যদি আমরা ডুব দিয়ে এক ঢোক পানি খাই, তাহলে কেউ কি দেখতে পাবে? আল্লাহ ছাড়া আর কেউ কি দেখতে পাবে? তাহলে আমরা খাইনি কি জন্যে? আল্লাহকে ভয় করে আমরা খাইনি। রমজান মাসে দেখেন আমাদের ভিতরে কত সুন্দর তাকওয়া আসে, এটার নাম হচ্ছে তাকওয়া। এই যে আল্লাহকে ভয় করে, আপনার সামনে খাবার আছে, আপনি খাচ্ছেন না, আপনি পানিতে ডুব দিয়ে আপনি পানি ইচ্ছা করলে তো খাইতে পারেন, এরপরেও আপনি খাচ্ছেন না, এটাই হচ্ছে কি তাকওয়া। এটা কি তাকওয়া? এটাকে বলা হয় তাকওয়া, আল্লাহর ভয়। সম্মানিত ভাইয়ের আমার, তাহলে কোরআন এবং রমজানের রোজা কাল কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে এই সুপারিশ করবে। কোরআন বলবে, ওগো আল্লাহ,
এই ব্যক্তিকে আপনি জান্নাতে দেন। কারণ রাতের বেলায় কিয়ামুল লাইল আদায় করেছিল, সবাই যখন ঘুমিয়ে গিয়েছিল দুনিয়ার মানুষেরা, সেই সময়ে ঈশান নামাজ আদায় করার পরে এই বান্দাবান্দিরা রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কোরআন শুনেছিল। ওগো আল্লাহ, এই ব্যক্তিকে জাহান্নামে দেওয়া যাবে না, কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে। সুপারিশ করলে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে দেবে ফেরেশতাদেরকে, এই ব্যক্তিকে জান্নাত দিয়ে দাও। বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি জান্নাত যেতে চাই, তারাবির নামাজ আমাদের পড়তে হবে কি পড়তে হবে না? ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, এরপরে 5 নম্বরে রোজাদারের মর্যাদা সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ক্বাদা আলা নাফসিহি আন্নাহু মান আ'তাহু নাফসাহু লাহু ফি ইয়াউমিন সাইফি শাকাহুল্লাহু ইয়াউমাল আরশি। আল্লাহ তাআলা নিজের উপরে আবশ্যক করে নিয়েছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবে, পিপাসার্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে জান্নাতের পানি পান করাবে। বলে সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে আমরা রোজা রাখলে আমাদের গলা শুকায় যায় কি যায় না? শুকায় যায় না? আমি এই যে আলোচনা করতেছি, যদি আলোচনা করতে করতে আমার গলা শুকাই গেলে, আমি তো মনে করেন যদি রোজা না রাখতাম পানি খাইতে পারতাম কি পারতাম না? আপনারা যারা কোরআন তেলাওয়াত করেন, অনেকেই আছে যে কোরআন তেলাওয়াত করে, প্রত্যেক দিন এক পারা আধা পারা করে কোরআন তেলাওয়াত করতেছেন। কোরআন তেলাওয়াতের সময় আপনার গলা শুকিয়ে গিয়েছে, আপনি এক ঢোক পানি ইচ্ছা করলে তো পান করতে পারতেন কি না? এই যে আপনি পান করছেন না, কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে আপনি পানি পান করতে পারতেন, কিন্তু আল্লাহকে ভয় করে আপনি পান করছেন না। এই জন্য কাল কিয়ামতের দিন জান্নাতের পানি আপনাকে পান করানো হবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এরপরে রোজাদারের 6 নম্বর মর্যাদা সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাখুলফু ফামিম্মাস সাওমু আতবাউ ইনদাল্লাহি মির রিহিল মিসকিন। আল্লাহর নবী বলেছেন, সেই সত্তার শপথ যার হাতে মুহাম্মাদের জীবন, রোজাদারদের মুখের দুর্গন্ধ আল্লাহর নিকট মিশকে আম্বারের চাইতে সুগন্ধ। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে রোজা রাখলে আমাদের মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয় না? একটা দুর্গন্ধ বের হয়। দেখবেন, যদি আমি যদি বিরাস করি, মিসওয়াক করি, তাহলে কিন্তু এই গালের ভিতর থেকে এই গন্ধটা বের হয় না। তারপরেও এই যে দুর্গন্ধ, আপনার আশেপাশের মানুষ হয়তো তারা বলতে পারে যে তোমার গাল গন্ধ আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা মিশকের চাইতেও, মিশকে আম্বারের একটা ঘ্রাণ রয়েছে, সেই ঘ্রাণের চাইতেও আল্লাহর কাছে পবিত্র। আমরা বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এরপরে রোজাদারের 7 নম্বর মর্যাদা সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, ইন্নাস সাইমি ইনদা ফিতরিহি দাওয়াতান মা তুরাদ্দুহু। আল্লাহর নবী বলেছেন, রোজাদারের 7 নম্বর মর্যাদা হলো ইফতারের সময় রোজাদার যখন দোয়া করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। তাহলে রোজাদারের 7 নম্বর মর্যাদা হচ্ছে, রোজাদার যখন ইফতার নিয়ে বসে আল্লাহর কাছে দোয়া করে, তখন আল্লাহ পাক কি করেন? সঙ্গে সঙ্গে কি করেন? দোয়া কবুল করে নেয়। আর আমরা তো ইফতারি সামনে নিয়ে যত রকম গল্প গুজব আছে, সমস্ত গল্প শুরু করে দিই। আজকে থেকে আমরা এই হাদিসের উপরে আমল করতে পারবো? সবাই বলে ইনশাআল্লাহ। আমরা ইফতারির সামনে নিয়ে আমরা বসে বসে আমরা আল্লাহর কাছে কি করব? দোয়া করব। আল্লাহ পাক আমাদের দোয়া করার তৌফিক দান করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। 8 নাম্বার রোজাদারের মর্যাদা সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রাইআন ইয়াদখুলু মিনহু আস-সাইমু ইয়াওমাল কিয়ামাতি লা ইয়াদখুলু মিনহু আহাদান গায়রাহু ইউকালু আইয়ুস সাইম
فيقومون لا يدخل منه أحدا غيرهم فإذا دخلوا অনেক লম্বা একটা হাদিস। আল্লাহর নবী বলেছেন জান্নাতের মধ্যে একটা দরজা রয়েছে। কয়টা দরজা? একটা দরজা রয়েছে। সবাই বলেন তো জান্নাতের স্তর কয়টি? 7টি। জাহান্নামের স্তর কয়টি? 8টি। আল্লাহর নবী বলেছেন জান্নাতের যে 7টি স্তর রয়েছে এর মধ্য থেকে একটি স্তরের নাম হচ্ছে রাইয়ান। কোন নাম? রাইয়ান। এই রাইয়ান নামক দরজা দিয়ে আল্লাহর নবী বলেছেন এই রাইয়ান নামক দরজা দিয়ে কাল কিয়ামতের দিন শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করবে। বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র রোজাদাররা এই দরজা দিয়ে প্রবেশ করবে, অন্য কেউ চাইলেও এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। এই দরজা দিয়ে সমস্ত রোজাদাররা যখন প্রবেশ করানো হয়ে যাবে এই দরজা একেবারে আটকে দেওয়া হবে। আল্লাহর নবী বলেছেন যারা এই দরজা দিয়ে একবার জান্নাতের মধ্যে প্রবেশ করবে আর কখনো সেখানে অনন্তকাল জীবন যাপন করবে, কিন্তু ওই দরজা দিয়ে প্রবেশ করার কারণে ওই মানুষগুলোর আর পানি পিপাসার্থ লাগবে না। বলে সুবহানাল্লাহ। তাহলে এই দরজা দিয়ে কেউ যদি একবার প্রবেশ করে তার আর তৃষ্ণা লাগবে না, তার আর পানি পিপাসা লাগবে না। আমরা তাহলে সেই রায়ান নামক দরজা দিয়ে জান্নাতে যেতে চাই কি চাই না? তাহলে এই রায়ান নামক দরজা দিয়ে যেতে চাইলে আমাদের রমজান মাসে দিনের বেলায় চায়ের দোকানে যে চা খাইতে হবে, তাই তো? তাই হবে। সম্মানিত হাজিরিন, অনেকেই দেখা যাচ্ছে যে চায়ের দোকানে যাচ্ছে। সম্মানিত ভাইয়ের আমার, আমরা সর্বোচ্চ চেষ্টা করব, যেহেতু অন্য বছর তো গরমের সময় অনেক কষ্ট হয়ে যায়, যারা দিন মজুরি কাজ করে তাদের তো অনেক কষ্ট হয়ে যায়, কিন্তু এবছর রমজান, আজকে যে 2টা রমজান চলে যাচ্ছে, টের পাওয়া গেছে? টের পাওয়া যাচ্ছে না তো। সম্মানিত ভাইয়ের আমার, তাহলে রোজাদারের 10টি পুরস্কারের মধ্যে আমরা 8টি শেষ করলাম। এরপরে 9 নম্বর হচ্ছে রোজাদার ব্যক্তি জান্নাতে আল্লাহর দিদার লাভ করবে। আল্লাহ নবী বলেছেন লিস-সাইমি ফারহাতান ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। আল্লাহ নবী বলেছেন সিয়াম পালনকারীর জন্য 2টা বিশেষ আনন্দ মুহূর্ত রয়েছে। একটি হলো ইফতারের সময়, আর দ্বিতীয়টি হচ্ছে তার কাল কিয়ামতের দিন যারা এই রোজা রাখবে তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন এরকম সরাসরি সাক্ষাৎ করবে। বলে সুবহানাল্লাহ। তাহলে রোজাদারের পুরস্কার 2টা। কয়টা? 2টা। 1 নম্বরে দেখবেন সারাদিন রোজা রাখার পরে যখন ইফতারি সামনে নিয়ে বসে থাকা হয় তখন দেখবেন মনের মধ্যে একটা আনন্দ লাগে। আনন্দ লাগে না? সারাদিন রোজা রাখার পরে ইফতারি সামনে আসলে কত আনন্দ লাগে। গতকালকে যখন আমাদের প্রথম ইফতারি দিয়েছিল আমাদের নুরুজ্জামান মাস্টার, নুরুজ্জামান সাহেব আমাদের ভাই, তিনি যখন ইফতারি দিলেন, ইফতারি যখন সামনে আসলো সবার মনের মধ্যে একটা আনন্দ লাগলো না? একটা আনন্দ লাগলো। কেন আনন্দ লাগলো? সারাদিন রোজা রাখার পরে সামনে খাবার আসলো, একটা মনের মধ্য থেকে একটা আনন্দ আসলো। দেখেন যারা রোজা রাখে না তারা কি এই আনন্দ উপভোগ করতে পারবে? আসরের সময় মনে করেন খাবার খাইছে, দুপুরি খাবার খাইছে, ওই ব্যক্তির সামনে যদি প্লেট ভরে যদি আরো সুন্দর যদি মানে বিরিয়ানি ভাতের সাথে যদি আরো যদি কমলা, এরপরে আপেল, মালটা, যত যা কিছু আছে সমস্ত প্লেট যদি ভর্তি করে দেওয়া হয় তাহলে ওর মধ্যে কি আনন্দ আসবে? রোজাদারের সামনে যেমন প্লেট আসলে যেমন আনন্দ লাগে, ওই বেরোজদারের সামনে যতই প্লেট ভর্তি করে ইফতারি দেন না কেন তার কিন্তু এত আনন্দ লাগবে না, রোজাদারের যেমন আনন্দ লাগে। আর এই হচ্ছে 1 নম্বর আনন্দ। আর 2 নম্বর আনন্দ লাগবে হচ্ছে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রোজাদারদের সাথে একেবারে খোলামেলা সাক্ষাৎ করবে। আমরা সেই সাক্ষাৎ পেতে চাই কি চাই না? ইনশাআল্লাহ। তাহলে সেই সাক্ষাৎ যদি আমরা পেতে চাই তাহলে আমাদের রোজা রাখতে হবে। আল্লাহ পাক আমাদের রোজা রাখার তৌফিক দান করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এরপরে 10 নম্বর হচ্ছে রোজাদারের মর্যাদা সম্পর্কে আল্লাহ নবী বলেছেন ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাত। আল্লাহ নবী বলেছেন যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে। বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে রোজাদারের যে 10টি মর্যাদা আমরা শুনেছি, আমরা আমাদের বাস্তব জীবনের জন্য আমল করতে পারি। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, রমজান মাসে তাহলে একটা গুরুত্বপূর্ণ মাস। বাকি যে 11টি মাস রয়েছে তার মধ্য থেকে 12টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাসের নাম কি?
রমজান মাস, এই মাসে 1 টাকা দান করলে কয় টাকা দানের সওয়াব হয়? 70 টাকা দানের সওয়াব হয়। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা আমরা আপনাদের কাছে আমরা যদি এখন যদি কিছু চাই, তাহলে আপনারা কি দিতে পারবেন? 2-3 জন ইনশাআল্লাহ বলেছে, তার মানে 2-3 জন মনে হয় দিতে পারবে, আর কেউ মনে হয় দিতে পারবে না। এই মাসে যদি 1 টাকা দান করি 70 টাকার সওয়াব হয়। তাহলে যদি কেউ যদি 500 টাকা দান করে, তাহলে 500 টাকার এবার 500 দিয়ে 70 দিয়ে গুণ করেন, কত হয়? সম্মানিত হাজিরিন, দেখেন আমরা এই যে নামাজ আদায় করতেছি, এই যে কিসের উপরে? কার্পেটের উপরে আমরা নামাজ আদায় করতেছি। আমরা যদি সবাই মিলে, আমাদের দেখেন কয়টা কার্পেট এখনো বাকি আছে? কয়টা কার্পেট? এখনো 2টা কার্পেট আমাদের বাকি আছে। যদি 150 গজ আমাদের এই কার্পেট লাগবে। আমরা যদি দেখেন গত জমায় তো মসজিদ পরিপূর্ণ হয়ে গিয়েছিল। ওই যে পিছনের যে কাপড়গুলো, এগুলো একদম নর্মাল কাপড়, ওর উপরে কিন্তু নামাজ পড়তে কষ্ট হয়। সম্মানিত হাজিরিন, যদি আমরা এখানে যারা আছি সবাই মিলে যদি একেবারে সংক্ষিপ্তভাবে যদি আমরা যদি সবাই শরীক থাকি, এক এক গজের দাম কত ওই কাপড়ের? 150 টাকা। 150 টাকা করে গজ। আমরা যদি নিয়াত করি যে আমি 5 গজ দেব, আমি 3 গজ দেব, আমি 2 গজ দেব, যারা আছি আমরা একেবারে, যার একবার মাত্র সামর্থ্য নেই, আমরা যদি 1 গজ করে দেই তাহলে আমাদের 50 গজ কাপড় লাগবে। আমরা যদি 2 গজ করে দেই তাহলে 25 জনে হয়ে যাচ্ছে। মানে 2 গজ কাপড়ের দাম হচ্ছে 300 টাকা। 2 গজ কাপড়ের দাম কত? মাত্র 300 টাকা। তাহলে আমরা এখানে যারা আছি, সর্বপ্রথম কোন ব্যক্তি দেবেন? 5 গজ দিয়ে কোন ব্যক্তি খাতায় নাম লেখাতে চান? তার জন্য আমরা আজকে জুমার দিন এসে দোয়া কবুলের সময়, দোয়া কবুলের সময় আছে 8টি। কয়টি? 8টি দোয়া কবুলের সময়। তার মধ্য থেকে যখন মুয়াজ্জিন আজান দিয়েছে, যখন আজান দিয়েছে, আজানের থেকে মানে জামাতের আগ পর্যন্ত, আজান থেকে জামাতের আগ পর্যন্ত হচ্ছে দোয়া কবুলের একটা সময়। আমরা 5 গজ কোন ব্যক্তি নিয়াত করবেন যে তার জন্য আমরা খাস করে একটু দোয়া করি? হারুন ভাই, আপনি? আলহামদুলিল্লাহ, আমরা বলি আলহামদুলিল্লাহ। আমাদের এই কাপড়ের উপরে আরো একটি কাপড় লাগবে। এই কাপড়ের উপরে যে কাপড় দেওয়া, এই কাপড়ের উপরে আরো একটি কাপড় দেওয়া লাগবে, বুঝছেন? সেই কাপড়ের দাম হচ্ছে 2000 টাকা। কয় হাজার টাকা? 2000 টাকা। সেই কাপড়টা দেওয়ার জন্য নিয়াত করেছে আমাদের শরীফুল ভাই এবং আমাদের হচ্ছে নাম কি ভাই? হারুন, আমাদের হারুন ভাই। তারা 2জন নিয়াত করছে এই কাপড়ের উপরে আরো একটি কাপড় দিলে, ওই কাপড়টা হচ্ছে মোলাম, অনেক মোলাম। আমরা গতকালকে জোহরের নামাজ পড়ে ইমরুজ ভাইয়ের আমি গেছিলাম, কয়রা দিকে আসছে, ওই কাপড়টা অনেক মোলাম। এই কাপড়ের উপরে দিতে সেটার দাম হচ্ছে 2000 টাকা। কয় হাজার টাকা? 2000 টাকা। সেটা 2জনে নিয়াত করছে। আল্লাহ পাক তাদের এই আমলকে, তাদের দানকে কবুল করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। যে ওটা নেবে 2000 টাকা। ওটা হচ্ছে 1 কাতার হবে, 1 কাতার হবে। আর ওই যে পিছনে যে ওই কাপড়ের জন্য